What is up, mother lovers and uncle? Welcome to Azad FM, the #1 podcast in Bangladesh. I'm not in a very good state, guys. Couple of days back, আমার কানের ভিতরে cotton bud ঢুকে গেছে, and which is why I'm not being able to wear this, because even if I wear this, I cannot hear anything on my left ear. It's a horrible feeling. Anyway, in Shovik's episode, I said something. If someone from this industry, if I have a friend, if I could call someone a brother, it's Shovik. But then I realized, wait, there's someone actually who plays a bigger role. How could I miss on that person? Oh, firstly, before everything, you guys are probably listening to us on Apple Podcasts, Spotify, Google Podcasts, and every other major audio platform, or you guys might be watching us on YouTube. If you're watching us on YouTube, please make sure you hit the like button, subscribe, and share. Having said that, let's hear the intro in 3, 2, 1, go. Please welcome my friend, my brother, one of my worst enemy from this YouTube scene, Zaki Love, Zaki Ahmed Zarif Abdullah. থ্যাংক ইউ সো মাচ। আমি এত ফর্মালভাবে আসলে এত একটা এক্সপেক্ট করি নাই যে এত ফর্মাল এত আমাকে একটা ভাবে ইন্ট্রোডিউস করানো হবে, বাট একটা জিনিস আমার বলতেই হবে, থ্যাংক ইউ ফর ব্রেকিং দ্য ভার্জিনিটি অ্যাট লাস্ট। ফাইনালি, মানে 2014 থেকে উই হ্যাভ বিন ওয়ার্কিং টুগেদার। এই ছেলেটাকে আমি চিকন থেকে মোটা হইতে দেখলাম আমি, ঠিক আছে। ফাইনালি মানে 9 বছরে এই প্রথম আমাকে সে তার শোতে ডাকছে। ফাইনালি আমি ক্যামিও আর্টিস্ট না ওর শোতে। ফাইনালি আমি পিছের থেকে কথা বলতেছি না, ফাইনালি আমি ওর সামনে বসে কথা বলতেছি। থ্যাঙ্কস। না জাকি, টু এনিওয়ান হু ইজ এক্সপেক্টিং যে আজকের শো থেকে কি টেক অ্যাওয়ে হবে, I have no idea. আমি নিজেও জানি না। The only intention, the only purpose of this episode and to have Zaki is to show you and to share our stories, because Zaki has seen me through thick and thin. There were times in my life jekhane literally I was so dependent on Zaki. Our team, Bhai Brothers, that thing was dependent on Zaki. And I quote, আমরা বলতাম যে জাকি ছাড়া আমরা কি করব, right? To the point যেখানে আমার অনেকগুলো ক্লায়েন্ট ডিলে জাকি আমার উইটনেস ছিল, জাকি আমার বদলে সাইনও করে আসছে অনেক ক্লায়েন্ট। জাকি আমার চেক উঠাতো, চেক জমা দিছে, হি লুকড আফটার সো মেনি থিংস। জাকিকে আমি একবার আমার বাসা থেকে আমি আমার স্যান্ডেল পরতে ভুলে গেছিলাম, আমি খালি পায়ে দৌড় দিতে গেছি, আমি ওর আজকে জেলে ভরবো। I was so mad at him. I have had some of the most insane stories with this guy. Oh my god, এটা বলার বাইরে। And to the point যেখানে I would have been dead without him. He even saved me from death. একটা জিনিস বলি, বেসিক্যালি আসিফের জিনিসটা হচ্ছে মানে হি ইজ ভেরি অ্যানোয়িং। Thanks. হি ইজ ভেরি ভেরি ডমিনেটিং, বাট অ্যাট দ্য সেম টাইম ওর কেন জানি ওর আমার ভালো লাগে, কারণ এতদিন পরও আমি কিন্তু ওর কাছে আসছি, আমরা একসাথে বসতেছি, আমরা গল্প করতেছি। অ্যান্ড এই যে পুরান দিনের কথাগুলো, আমি এমন একটা মানুষ যে আমার পুরান দিনের কথাগুলো আমার মানে কথা বলতে ভালো লাগে। আই লাইক টু চেরিশ ওল্ড মেমোরিজ। সো আমি ওই কারণেই আবার আসছি। আমি জানি এখানে বসলে আমার ওর সাথে 100টা কথা বেরোবে, এবং এইটা 100টা না, মানে 10টা এপিসোড বানানো যাবে, বাট একটা দিয়ে শুরু করি ফার্স্টে। তো একটা জিনিস আমার বলতেই হবে, ঠিক আছে, যেহেতু আমরা শুরু করতেছি তো শুরুর থেকেই যাই। এইটা মনে 2015 না 14 সালে যখন ভাই ব্রাদার্সের মাত্র 1500 না 2000 সাবস্ক্রাইবার ছিল, ওদের অনেক ফাপড় ছিল যে আমরা ভাই ব্রাদার্স লিমিটেড, ওকে, ঠিক আছে। তো আমি ফাপড় আমাদের ছিল। হ্যাঁ, আমাদের কিছু ফাপড় ছিল। তোমাদের 2000 সাবস্ক্রাইবার, তখন কারণ নাই তো, সালমানের তোমার ছিল আর কারো ছিল না, ঠিক আছে, ঠিক আছে। তো আমি চিনি ওদেরকে, আমি ওদের কয়েকটা ভিডিও দেখছি। তা আমার ছোট বোন ওরে দেখে পাগল হয়ে গেছে ছবি তোলার জন্য। তা আমি এবার তখন একটু র্যাপার ছিলাম, আমার একটু ভালো ইগো ছিল, ঠিক আছে। আমি ওর সাথে ছবি তুলবো কেন, আমি নিজেকে অনেক বড় সেলিব্রিটি মনে করতাম ওই সময়, যেটা আমি এখনও হইতে পারিনি। যাই হোক, তো আমার বোন বলছে যে ভাইয়া আসিফ বিরাজাতকে দেখছি, একটা ছবি তুলবো প্লিজ। আমি ঠিক আছে। ইট ওয়াজ ইন কমিকন, বসুন্ধরা বাড়িধারার ভিতরে, বাড়িধারা কনভেনশনের ভিতরে। হ্যাঁ, শীতকাল ছিল, আমার এখন মনে আছে। তো তোমরা প্রত্যেকটা কমিকনে যাইতা, ঠিক আছে। হ্যাঁ, আমিও যেতাম, বাট আমি তোমাদের সাথে তখন কন্ট্যাক্ট ছিল না। তো যাই হোক, তারপরে আমি গিয়ে, আমার বোন বলছে, তো আমি গিয়ে না
আমি আসলে ধরে রাখতে পারি না বিকজ ওদের ভিডিও অ্যাকচুয়ালি ভালো লাগতো আমার, আর আমি ফ্যান গার্লিং করা শুরু করে দিচ্ছি ওদের সামনে। আসিফ ভাই, আর ও তো মানে আমি জানতাম না তখন আমরা একই বয়সী, তো আমি দেখলে বড় মনে হইতো, তো আমি ওকে বলছি আসিফ ভাই একটা ছবি তুলি তোমার সাথে। তারপর আসিফ বলছে হ্যাঁ শিওর। তোর ছবিটা তোলার পর আমি খুব খুশি হয়েছি, আপলোড দিছি, প্রোফাইল পিকচার দিছি। না, ওটা আগের ফেসবুকে ছিল, এটা এখন আর নাই। তারপরে আমি জানতাম না ওরা উত্তরায় থাকে, তারপরে দেখা হইলো কই আমি উত্তরে নতুন আসছি, তখন আমি তেমন কিছু একটা চিনি না। আগরের উল্টা পাশে একটা টং আছে, উত্তর 14 নম্বর সেক্টর আগরের অপোজিটে দেয়ার ইজ আ ওজি টং। হ্যাঁ, ওই টংটা মানে এটা আদিকাল থেকে আছে ওখানে, ঠিক আছে। তো ওখানে আমি বসে একদিন চা খাচ্ছি, তখন দেখি আসিফ কারা জানি বুঝাচ্ছে, উই লাইক সাবস্ক্রাইবার্স, ইউটিউব ইজ দ্য নিউ থিং, ইজ দ্য নেক্সট থিং, সব বলতেছে। তা আমি গেলাম এটা তো ওই বেড়াটাই। আমি গেলাম আমরাও কি হ্যাঁ তারপর কি ব্রো মানে কাজ জানি কি বুঝাচ্ছে, ঠিক আছে। রুদ্রও ছিল মোস্ট হলে ওখানে, আমি তখন রুদ্রকে চিনতাম না। তো তারপরে যেটা হচ্ছে, তো তখন তো আসিফ আমার বলতেছে যে সরি, আমি আসিফ বললাম ভাই আপনারা কি এখানেই থাকেন? বলি ব্রো। বললাম কি তুমি এমনি কথা বলো, ঠিক আছে। ওকে ব্রো, ওকে না ওটা আমার। তা বললাম যে ভাই আমি তো ভিডিওর কাজ টাজ পারি, আপনাদের শুটিং টুটিং লাগলে বলিয়েন, আমি হেল্প করবো না। হ্যাঁ, তো ও বলছে কি where do you live? আমি বললাম যে আমি যে পিছে তারপর আমাকে বলছে আচ্ছা ব্রো আমাদের তো 2 দিন পর একটা শুটিং আছে, ড্রপ বাই, আমরা দেখি কি করতে পারি। এই যে এইভাবে যে তুমি জোয়ান ছিলা, এখন এমনি না বলো, এখন অন্যভাবে বলো, কিন্তু কাছাকাছি। তো তারপরে আমি ওদের বাসায় গেলাম, আসিফের বাসায় গেলাম। আসিফের বাসায় যে একটা কি ক্রিকেট নিয়ে না কি জিনিস এরকম করতে হবে বুকের মধ্যে থাবর টাবর দিয়ে, ওটা করতে ডাকছে। তো চলো বাংলাদেশে একাবেলার জন্য আমাকে ডাকছে, আমাকে বলছে 4টা মানুষকে নিয়ে যেতে। তো আমি সহ 5 জন গেছিলাম, ওই 4 জনকে ভিডিওতে রাখা হয়েছে, আমাকে রাখা হয়নি। তখন আমি বুঝে গেছি আসিফ কি। ঠিক আছে, but then it's not about me, it's about Zaki Love today. Zaki, I'm really proud of you, bro. Thank you. I'm really proud of how far you came as a person, how far you came as an entertainer. I know Zaki when he was struggling in the music industry. I was nothing. You know me from nothing. Yeah, pretty much. একদম pretty much. ভাই আমি 500 টাকার ইন্টারনেট বিল দিতে পারতাম না ভাই, এটাও আমার ও দিয়ে দিছিল, 2 মাসে দিছিলাম, আমার মনে আছে। ওইটা এখনো তুমি পাও, বাট আমি দিব না। So from music scene to YouTube to natok, web series, you made it to OTT as well. Radio, you have had your shows, movies, and now business. We will go to the offline part, but these are just online. So my question is, do you like, one thing I know for sure is Zaki, you like to explore, and your thing is whatever feeds my wallet, I will do everything for 2 purpose. As long as it's feeding my wallet, as long as I get to learn from it. Oh hell, second point is very important because ওয়ালেটের থেকেও হ্যাঁ একটা সময় এমন ছিল, আই ওয়ন্ট ডিসএগ্রি, যে আমি অ্যাকচুয়ালি ওয়ালেটের জন্যই আমি কাজ করতাম। দ্যাট ওয়াজ মাই অনলি পারপাস, কারণ এটা আমি ছোটোবেলার থেকে অন্য একটা কাহিনীর জন্য আমি বলতেছি যে ওইটা আমার মাইন্ডসেট ছিল। বাট এখন আমার কথা হচ্ছে যে ভাই আমি যদি ওই জায়গার থেকে বেনিফিট না করতে পারি, কোনো কিছু না শিখতে পারি, আমার এটা ওয়েস্ট অফ টাইম মনে হয়। আর টাকা চলে আসবে, টাকার জন্য অনেক কিছু এখন আমি করতেছি। আমার এখন এইসব জায়গায় আমার এখন আমার নলেজ দরকার, আমার এডুকেশন দরকার, আমার and there's nothing wrong with it because when I don't have money, তখন I will do whatever it takes me to make that money, obviously, and once I'm stable, that's when okay, এখন আমার টাকা নিয়ে অতটা চিন্তা করতে হবে না। এখন হচ্ছে I only want to do things that will make my portfolio bigger, that will make me big as a person, right? True. And I think এককালে হয়তো তুই এই বেনসন ছেড়ে তুই রয়্যালে শিফট করছিস, এখনো রয়্যালে আছি, exceptions and examples. এখানেও একটা পলিসি আছে, আমি বলি এটা সত্যি কথা হচ্ছে যে টাকা তো ওয়েস্ট হচ্ছেই, দুইটাতেই ক্ষতি হচ্ছে, কম দামিটাই খাই।
I love that honesty. Bro, which platform do you think gave you the most? সত্যি কথা বলতে গেলে ইটস গোয়িং টু বি ইউটিউব বিকজ ইট স্টার্টেড ফ্রম দেয়ার অ্যাট দ্যাট টাইম ওই সময়টায় যেটা হইতো যে মনে করো একটা কনসার্টে যাইতাম একটা পারফর্ম করতাম বা আমার গান রিলিজ হইতো আমার চেহারা কেউ চিনতো না আমার গান তো শুনছে কয়েকজন আমার 2টা গান ব্লুটুথের এর রাতে ভাইরাল হয়েছিল আমি দেখছি নিউ মার্কেটে বাজতেছে এখানে বাজতেছে ব্লুটুথের সময় ব্লুটুথ ইনফ্রারেডের সময় আমার 2টা গান মানে ইনফ্রারেড দিয়ে 2টা মোবাইল দিয়ে গান শুনতে হইতো না ওই সময়কার তো আমার একটু ইয়া লাগতেছে যে আমার চেহারা মানুষ চিনে না তাহলে আমি কিসের ফেমাস ভাই আমি ফেমাসই তো না আমি নট ইভেন ওয়েল নোন আই এম নট ইভেন নোন তো আমি কী করছি আমি তখন মানে যখন ইউটিউবে আফটার আই মেট ইউ গাইজ বা তুমি বিশেষ করে সত্যি কথা যেটা তোমার সাথেই তো বেসিক্যালি আমি ইউটিউবে যাত্রা শুরু বিফোর ইউ আমি কিন্তু ইউটিউবের কোনো কিছুই আমি জানতাম না ইউটিউবে আমি কোনো গান টান কিছুই আপলোড দিতাম না তোমার থ্রুতে আমি সালমান শৌভিক শৌমিক তামিম শামিম ভাই দুনিয়ার জাত গোষ্ঠীর সবার সাথে আমার পরিচয় হইল ইউটিউব থেকেই তারপরে আমি নাটকে গেলাম নাটক থেকে টেলিফিল্ম মুভি রেডিও সব পাইছি সো ইট স্টার্টেড ফ্রম ইউটিউব সো এটা এই কৃতজ্ঞতা থাকা লাগবে ভাই এই কৃতজ্ঞতা না থাকলে ভাই you earned it, man. কৃতজ্ঞতা না থাকলে ভাই তুমি কিছুই না I think wherever you are today, whatever you're doing today, you completely earned it and you deserve every bit of it. All right, which brings me to the point, Jay. I'm very grateful that you just appreciated me. But why did you make that diss track on me? It's because আমার আর আসিফের রিলেশনশিপটা ইজ লাইক and should I say which song is it? হ্যাঁ বলতে পারো ক্যান ইউ বি মি অবভিয়াসলি আসিফকে ডিস করছিলাম যাই হোক আমি বলি সো এটাও একটা মজার কাহিনী my theory is if I have a problem with you I'm gonna come and confront you. So why did you confront me? তোর মানে সমস্যা তুই আমাকে বলিস না হ্যাঁ তোমাকে আমি বলি নাই বিকজ তোমার আর আমার রিলেশনশিপটা হচ্ছে কিরকম জানো মানে টম এন্ড জেরি না টম এন্ড জেরিও না আমি আরো বেটার ভাবে বলতেছি সেটা হচ্ছে যে একটা কিছু রিলেশন দেখবা যে 8-9 বছরের রিলেশনশিপ দুজনে দেখতে পারে না সবার কাছে যায় দুই সাইড থেকেই মানে কথাবার্তা হচ্ছে কিন্তু তাও একসাথে আছে তুমি আর আমি হচ্ছে ওইটা আমার তোমার সাথে ব্রেকআপ করতে হইতো ওই সময়টা ফর মাই স্যানিটি It's okay. And I personally really enjoyed the song. By the way, আমার কাছে গানটা সেই জমছে ঠিক আছে guys please check out Can You Be Me and জাকির যে ভার্সটা ওই ভার্সটা হচ্ছে গিয়ে ও আমাকে নিয়ে লিখছে না মানে পুরোটা না মানে অর্ধেকের পরে লাস্ট দিকে আর কি হ্যাঁ নেক্সট বলে আসলেই বলে না বাট এবং আমি তোমাকে এত কিন্তু বাট আমার একটা কারেকশন আছে কি আই হ্যাভ আ ফিডব্যাক টু দ্যাট সং অকাত না থাকলে কেউ হায়ার করতো না তোরা হায়ার করছি আমি বঙ্গতে তোরা চাকরি দেওয়াইছি আমি তুই কারে কি বলিস হ্যাঁ কিন্তু অকাত না থাকলে তো দিতাম না আমাকে না বাট ওই গানের ফ্লোতে কি আসে যে আমরা অকাত না থাকলে কি হায়ার করতো না আই হায়ারড ইউ না ওয়েট অকাত না থাকলে হায়ার করতো না এটা আসিফকে নিয়ে আমি বলি না ওই লাইনটা হচ্ছে ওভারঅল মানে এইটা হচ্ছে কারণ শুধু আমি না যে কোনো আর্টিস্টকে বললেই হবে সবাই ধরা খাইছে লাইফে এক জায়গায় না 10 জায়গায় খাইছে এবং আমার ওই ক্ষোভটা বের করতে হইতো ওইটা যদি শুধু আসিফকে ডিস করি বলি ওইটা না ইট ওয়াজ ওভারঅল মানে পুরো ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত এটা মানে অনেক গ্রুপ অনেক সাব টিমস অনেক প্রোডাকশন হাউস অনেক এজেন্সি সব মিলে আর কি আমি একটা ভার্স লিখছি একটা পার্টে হয়তো আমার আসিফের কথা লিখতে মাথায় আসছে যেহেতু আমি ওই ফ্লোতে ছিলাম ওইটা ঢুকে গেছে সত্যি কথা যেটা গান লেখার সময় মাথায় থাকে না absolutely Zaki but still you know even after exploring so many things you kind of get back to music because that's where you can really unwind yourself at least that's what I feel about you এটা আমি জানি না তোমার মেমোরির কি হয়েছে বাট মনে আছে তুমি ফার্স্টের দিকে আমাকে একবার জিজ্ঞেস করছিলা আমার কিন্তু মেমোরি অনেক শার্প বাই দ্য ওয়ে আমি অনেক ডিটেলসে মনে রাখি তো সেটা হচ্ছে যে আমি একবার এটা ফার্স্টের দিকে আমাদের পরিচয় ফার্স্টের দিকে যখন তোমার বাসায় ঢুকলে দেখতাম তুমি শুয়ে পোলাও খাচ্ছ তো এটা হচ্ছে আসিফের বাসায় ঢুকলে একদম কমন সিনারিও ও শুয়ে পোলাও খাচ্ছে আর ম্যাকে বসে কী ভিডিও দেখে সে যখন ঢুকছি ও আমাকে একদিন কনফার্ম করছে যে তুমি কি হইতে চাও কি র্যাপার না ড্যান্সার না সিঙ্গার না কুক না কি মানে ফ্রাস্ট্রেটেড ছিল তুমি খুব কোনো কারণ ছাড়া মানে আমার কোনো একটা কারণে ফ্রাস্ট্রেটেড ছিল তুমি ওই দিন চিন্তা করছো আমাকে জিজ্ঞেস করবা তখন আমি বলছিলাম যে ব্রো মিউজিকে আই এম আর নোবডি নাও বাট মিউজিক আমার অনেক ভালো লাগার জায়গা আমি ইউটিউবে আসছি যেন আমার ফেসটা কিছু একটা ভ্যালিউ পায় আমি জানি না একটা রেকগনিশন যেন পায় 10 জন যেন আমার ফেসটা চিনে আমি যেন গানটা বের করলে বুঝতে পারি যে ও আচ্ছা এই জাকির গান এটা ওইটার পর যেটা হয়েছে যে আমি তোমাকে বলছিলাম যে ওইটার পর আমি মিউজিকে ব্যাক করবো
এবং তুমি আমাকে একবার এটা নিয়ে একটা স্ট্যাটাসও মারছিলা পচায়, ঠিক আছে? চিনি বলছিলা আমাকে, মনে নাই, বাট ওইটা বলছিলা, ঠিক আছে? তা আমি ওইটাই বলছি যে আমার মনে হয়েছে যে এত বছর মানে আফটার 8 ইয়ার্স 8 to 9 ইয়ার্স গ্যাপের পর আমার মনে হয়েছে যে আচ্ছা ঠিক আছে, দিস ইজ দ্য রাইট টাইম টু কাম ব্যাক। আই মেড ইট অ্যান্ড আই মেড ইট টু BBC UK অ্যান্ড ইট ওয়াজ ওয়ান অফ দ্য top songs in Southeast Asia for 3 weeks on Spotify. That's great. That's great. A round of applause for that. So, Zaki, I was actually gonna get to that. You made it to BBC, and then you have had quite some recognition. But what's one of you? I love how Next just gives a little input and just goes away. আবার ওখান থেকে মোবাইলের আওয়াজও বের করে ফেলছিল, টেনে ভয় পাইছে সে। No, other pick করবে না, it's okay. And Next, just for the record, keep all this. তাই বলে এখন ভিডিও দেখা শুরু করিস না বসে, পাবে না থেকে ভিডিও। Oh, basically you mean Next don't be like me when I was in Bongo. Zakiর সাথে আমার কতগুলো wait. No. Let's also clear this. Let's also clear this. Let's also. Zaki, এটাতে কোনো do not be defensive. না ডিফেন্সিভ আমি হবই না, আমি এখন না এরকম। You better own up to your mistakes. হ্যাঁ, I always do. জাকির সাথে আমার আমি অনেক কম রাগি অ্যাজ আ পার্সন, বাট যখন আমি রাগি তখন আমি ফাটায় রাগি, ঠিক আছে? জাকি আমার সেই কম রাগের সবচেয়ে বেশি পার্সেন্টেজ আমার জাকির জন্য হয়েছে। আজকে যদি আমার ব্লাড প্রেশার হাই হয়, এটার ওয়ান অফ দ্য বিগেস্ট রিজন ইজ জাকি, ঠিক আছে? বিকজ এই ছেলেটা আমাকে এত ফ্রাস্ট্রেট করছে। হ্যাঁ, বিকজ তুমি আমাকে করতা না। ওকে ফাইন, আমি হয়তো অন পার্সোনাল লেভেল করতাম, ও কি করতো আমার ক্লায়েন্টের সামনে চুপ, এগুলা বেশি এত কিছু বলা যাবে না, তো বুঝতে হবে আমি ম্যারিড ম্যান এখন। ফাইন, আই উইল রেসপেক্ট দ্যাট, এর জন্য আমি ওইটা বাদ দিলাম না। বাট তারপরে আই ওয়ান্ট টু গিভ অ্যাট লিস্ট সামথিং টু দ্য অডিয়েন্স। আমার ক্লায়েন্টের সামনেও হি হ্যাজ ডান থিংস যেটা ইউ শুড নট ডু in front of anyone, but you've done that, and it was wrong. Sure, your client was not supposed to be there in the first place. You were not supposed to do that, Zaki. Client কেন ওইখানে থাকবে? আমার কথা হচ্ছে Zaki, তুই ক্লায়েন্টের ওইখানে কেন এটা করবি? ক্লায়েন্ট কেন থাকবে মানে এটা ক্লায়েন্টের প্রপার্টি। This is client's property. But I saw you guys were having a meeting and you guys were not supposed to roam around and meet. You were supposed to sit down and do a meeting. তোমরা যদি পুরো জায়গাটা ঘুরো তাহলে তো হইল না। এখন আমি বলি আরেকটা জিনিস হচ্ছে, ও যে বঙ্গর কথা বললো, মেজাজটা খারাপ করতো কেন জানো? মেজাজটা খারাপ হইতো কারণ বিকজ জাকিকে অনেক জ্বালাইতো। Zaki was the DOP mainly. Oh, no, he was not actually the DOP, but I was a DOP who had to manage everything, 3 and 4 cameras at the same time, move the lights. So Zaki কি করতো? And check the audio also. Zaki just record দিয়ে ফোনে, কারণ আমি জানি যে আমি একসাথে 4টা ক্যামেরা চালাতে পারবো না। এইদিকে এই যে যেরকম রাইট নাও Next is there, ঠিক আছে? আমরা কিন্তু শুটের মাঝখানে we are having so many communication, ঠিক আছে, ব্যাক এন্ড ফোর্থ। না আমি জাকির সাথে কমিউনিকেট করতে যেতাম জাকি ফোনে, লিটারালি। আমি না মানে আমাদের সাইন টাইন থাকে তো, আমি আমার সাইন দিয়েই যাচ্ছি, ঠিক আছে, জাকি জাস্ট ওর ফোনে। ভাই, ইউ আর ভেরি অ্যানোয়িং টু ওয়ার্ক উইথ। হ্যাঁ, বাট আমাকে ছাড়া তুমি কাজও করতে পারতে না, এটা সত্যি কথা, ঠিক আছে? Some of the biggest projects I've done with you. আরেকটা মজার প্রজেক্টসের কথা আমি বলি না তুমি, ঠিক আছে? আমি বঙ্গতে যখন চাকরি করছিলাম, মনে আছে তোমার সাথে কি করছো? এগুলো সব বিল্ড আপ হয়েছে একটা পয়েন্টে যায়, ঠিক আছে? আমি অনেক ভাই, এরা অনেক ভালো স্যালারি পাইতো, ঠিক আছে? আমার একটা স্বপ্ন, সবাই চায় যে ভালো স্যালারি পাইতো, ঠিক আছে? তো আসিফ হচ্ছে আমাদের হেড ছিল, আমাদের বস, আমাদের লিডার, ঠিক আছে? তো ওর কাছেই তো আমরা বলবো, রাইট? তা আমি তোমার কাছে আসছি, আমি বলছি আসিফ অনেক দিন হয়ে গেছে, আসলে হচ্ছে না, একটু বেতনটা বাড়ানো দরকার। তো আসিফ আমাকে অনেক স্বপ্ন দেখাইছে, বলছে যে বেতন বাড়াবে, ঠিক আছে? ও কি করছে, আমাকে বলছে জাকি, I know you can do this, only you can do this, you got it right, এরকম অনেক কিছু আমাকে বলতো, আর আমি হিপনোটাইজ হয়ে যেতাম, ঠিক আছে? তো আমাকে অ্যাকচুয়ালি একটা প্যারাদায়ক প্রজেক্ট, আমি নাম বলতে দিচ্ছি না, মানুষটা আপনারা সবাই ওকে চিনেন,
তো ওই মানুষটার সাথে ডিলই করতে চায় না কেউ ওই সময়, এখন যাই না, এখন চেঞ্জ হয়ে গেছে। যাক, I'm gonna beep the name, but কে ঠিক আছে। তো ওই শ্যুটটা কেউ করতে চাচ্ছিল না, আর ওইটার দায়িত্ব ছিল আসিফের উপর। এই বেড়া আমাকে বলছে যে আমার বেতন বাড়াই দিবে, সে অ্যাটলিস্ট পিচ করবে আমার জন্য যদি এই প্রজেক্টে আমি নামাই দিতে পারি। এর থেকে ভালো হবে আমার মনে না কেউ নামাইতে পারবে। ঠিক আছে, আমি নামাই দিছি, নামানোর পরে আমার 10,000 টাকা বেতন কমে গেছে। I had nothing to do with this, bro. Trust me, আমার ফ্রাস্ট্রেশন কই থেকে বিল্ড আপ হইছে এই সব জিনিস থেকে। I had absolutely nothing to do with this. আজকে পর্যন্ত till date I have no idea এটা কেন কমছিল, এটা what went wrong, what happened there. আমি এতদিন ভাবছি কি জানো, তুমি করছো ইচ্ছা করে। না 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 না, এটা আমার কন্ট্রোলেই তো না। তুমি আর সৌভিক মিলে করছো এটা। আমি হচ্ছে কি at maximum আমি যে বলতে পারবো I can sign the form যেখানে I am asking for it, but actually হবে কি হবে না, that's not my decision. I can only talk for the team. But এই যে বাট না, এটা একটা জিনিস বলতে মেইন হবে, সাইন তো আমার না। বাট একটা জিনিস বলতে হবে না, তুমি অ্যাকচুয়ালি ইয়া করছো, মানে আমাদের সবার জন্য পিচ করে একবার বাড়াইছো, তারপরে আমি 2বার পিচ করে আবার 2বার বাড়াইছি। সো না হয়েছে, মানে কমছে বাড়ছে এরকম হয়েছে। বাট বঙ্গ ওয়াজ আ গুড জার্নি, এটা বলতেই হবে। বঙ্গ was a হ্যাঁ, আপস অ্যান্ড ডাউনস ভাই সব জায়গায় থাকে। এটা absolutely এটা যে মানে একবারে পিকচার পারফেক্ট হয় শুধু মুভিতেও এখন পিকচার পারফেক্ট হয় না। তো আমার মনে হয় যে আসলে আপস অ্যান্ড ডাউনস হইলেই উই লার্ন, উই নো, অ্যান্ড মানে বন্ডিংটাও আজকে যদি আমরা এখানে বসে আছি, আমার মনে হয় যে বন্ডিংটা নিশ্চয়ই এত ভালোই ছিল, এই জন্য আমি আবার আসছি হয়তো। absolutely মানে এইটাই একদম and Bongo was just a chapter. হ্যাঁ, in it was our a big friendship. chapter. It was a like big chapter of 5 years. 5-6 years একটা chapter. But yeah man, Bongo থেকে আমার personally I've had a lot of takeaway. আসিফ যেদিন তুমি যেদিন বঙ্গ চাকরি ছাড়ছো, বা ওই দিন তোমার জন্য একটা ফেয়ারওয়েল পার্টি রাখা হয়েছিল, সবাই ছিল না, অল্প কিছু মানুষ ছিল, বাট ছিল। তুমি একটা জিনিস করছিলাম আমার মনে আছে, যেটা ওই যে সবার জন্য একটা মেসেজ দিয়ে একটা ফ্রেম, একটা গিফট করছিলা। হ্যাঁ, তো ওই ফ্রেমটা পাওয়ার সাথে সাথে সবাই কাঁদছে, আমি কিন্তু কান্দি নেই, কিন্তু আমি কাঁদছি যাওয়ার সময়। আমি কিন্তু আমার ইমোশন সব জায়গায় শো করি না। আমি যদি ইচ্ছা করে আমি একদম মানে পোকার ফেসে দাঁড়ায় আছি, আমার কাঁদতে ইচ্ছা করতেছে, সবাই কাঁদতেছে, এখন আমার দিকে তো কেউ তাকাবেই না, থাক আমি কাঁদি না, ঠিক আছে। মানে আমি দাঁড়ায় আছি, নাবিদ ভাই আমাকে জিজ্ঞেস করতেছিল যে যাকে আনছি ইমোশনাল, আমি ভাই আমি এখন ইমোশনাল হতে চাইতেছি না, আমি এই জায়গাটায় ওয়ান্ট টু হ্যাভ আ গুড মেমোরি। একদম লাস্ট দিনে আমি কানবো না, আমি কানবো পরে, পিকচারতে বাইরে কানবো ভাই, পিকচারে কান্দুম না, এইটা আমি নাবিদ ভাইরে বলছি। তারপরে নাবিদ বলছে না ভালো। I just recalled what did I write on your one? ওই যে একটা ছবি ছিল যেটার মধ্যে হচ্ছে আমরা ওই যে আমি এরকম ঘোরা হয়েছিলাম, তুমি আবার বসা, আমি তোর অনেক জ্বালাই টালাই হ্যান ত্যান, তারপর তুমি আমাকে অনেক ভালোবাসো, এরকম একটা লেগেছে, আছে আমার কাছে এখনো আছে। Dude, but honestly, if I talk about our online life and offline life, Amar Zaki stories, these are literally never ending. So we spoke about YouTube, music, and also congrats. Do I say the news? হ্যাঁ বলো, সমস্যা নেই। Zaki Love is gonna be a father soon, very soon. December. Proud of you, son. Proud of you. This is the first time আমি কোনো ওপেনলি বলতেছি আর কি। And I've seen Bhabhi, she's in good health, and take care of her. অবশ্যই। I know your Shali is always staying with her. হ্যাঁ এখন আসছে, সো টেক কেয়ার করতেছে। আলহামদুলিল্লাহ। I know Zaki হচ্ছে কয়েকটা ডিফারেন্ট বিজনেসের সাথে হচ্ছে অ্যাসোসিয়েটেড, অ্যান্ড একটা জিনিস খুবই অনেস্টলি বলি, অ্যান্ড আই ক্যানট স্পিল দ্য এন্টায়ার বিনস, বাট এই ছেলেটা অনেক কামলাদের মতন কথা বলে, অনেক কামলাদের মতন সাজে। আই ক্যান টক নরমালি ইফ ইউ গাইজ ওয়ান্ট মি টু। ওরে বাপরে, তোকে এখন তো আমি ইংলিশেও কথা বলি, ইংরেজিতে কথা কইতে পারি না। এইটা হচ্ছে দিস ইজ, আমি একটা জিনিস আমি বলি, এটা সবাইকে, তুমিও ভালো মতন জানো, ইটস বিকজ ইউটিউবে আমি যে ক্যারেক্টারটা করতাম, ওই ক্যারেক্টারটা মানে আই এম রেসপন্সিবল ফর মাই ওন বাংলা আর কি, বিকজ আমি এইভাবে কথা বলতাম না, আমি নর্মালি কথা বলতে পারি। এই যে আমার ক্যারেক্টারের জন্য আমি করতাম, ওইটা এত করছি যে ওইটা আমার ভিতরে বিল্ট ইন হয়ে গেছে, কেমন জানি, মানে ওটা চলে যেতে চাইতেছিল অনেক বছর ধরে। ওইটা তুই না, ওইটা আমি না, ওইটা আমি না, তুমি আমাকে 9 বছর ধরে চিনো। জাকি, that was you. জীবনও না, 9 বছর ধরে চিনি বলেই বলছিস। জীবনও না জাকি, that is you. জীবনও না জাকি, I was gonna say something good but চাইতেছ না। আচ্ছা ঠিক আছে, বলো ভালো, তা শুনেন কি বলে। So
The Kamla that you often see on screen is not at all a Kamla. Zaki is a pure gentleman, and dude, I'm very proud of you when I see you with your wife. Like, you know, how you treat her. That's a beautiful thing. And since marriage, and I'm very very sorry that I could not come to your wedding, but I'll make it up to you. সমস্যা নেই তো বাচ্চার ফার্স্ট জন্মদিন আমি ডেফিনেটলি আসবো। হ্যাঁ ওটা আরো 2 বছর পর। So yeah, I think I'm giving you my words. But Zaki also, he's a very smart player. He plays pretty strategic. And ও হচ্ছে গিয়ে even apart from all the জাকির কিন্তু ও চারটি যে বলি জাকির বাপ আঙ্কেলের কিন্তু মানে he's a big thing, alright? জাকি ও কেনজেনি ওই ইমপ্রেশনটা দেয় যে ও একটা ফকির মিসকিন, বাট হি কামস ফ্রম আ বিগ ফ্যামিলি, অলরাইট? বাট ও সবসময় একটা ফকির মিসকিন ভাব দেয়। এটাই ভালো, কারণ আমি একটা জিনিস বলি, আমি কিন্তু নর্মালি, এবার তুমি যাই বলো না কেন, আমরা কিন্তু নর্মালি বড় লোকদের অনেক জাজ করি। আমি বলছি না আমরা অনেক বড় লোক, বাট জিনিসটা হচ্ছে যে মানে এখন একটা সিরিয়াস নোটে আমরা কথা বলি, এটা ডিসকাস করার দরকার। সেটা হচ্ছে যে এখন এমন একটা এরা চলতেছে, এখন এমন একটা জমানা চলতেছে যে সবাই দেখাইতে চায় সোশ্যাল মিডিয়াতে আমি অনেক বড় লোক, আমার অনেক শো অফ করতে চাই। থাক টিনের বাড়িতে তো বাসের থেকে কিন, আমি কয়েকটা আমি নাম বলতে চাই না, আমি মানে ইনফ্লুয়েন্সার যেগুলো আমি যে আমার ক্যাফের সামনে কিন্তু ভ্যান গাড়িগুলো বসে, আমি কিন্তু উপরতে দেখতে পারি কে কিনে, মাছ টাছ পড়লেও কিন্তু আমি বুঝি কে কিনতেছে। সো জাকি অনেকগুলো বিজনেসের সাথে অ্যাসোসিয়েটেড, মেজরিটি যেগুলো জাকি ডাজ নট ওয়ান্ট টু টক অ্যাবাউট অন ক্যামেরা বিকজ অলসো, অ্যান্ড আই থিঙ্ক ইটস আ গুড থিং, এটা বিজনেস পলিসির জন্য ভালো। ইয়েস, বাট একটা নিয়ে হচ্ছে গিয়ে ও খুব ভোকাল, and I don't know how he manages the time, but he manages his personal life, his natok shooting, YouTube shooting, and sab kishu bad dio he gives almost full time to his restaurant, which is called the Little Rome Cafe. It's in Uttara, so check out that place. Zaki একবার আমাকে বলছে মনে নাই যে ইডলিতে তো যাওয়ার শখ আছে, যাইতে পারুম না, তাই একটা ইডলির মতো একটা রেস্টুরেন্ট বানায় লাইছি নিজের লইগা। So yes, do you remember this? এত এমনি বলি না আমি, ইটালি যাইতে পারুম না, এর লাগে বাংলাদেশে বানালাইছি, এমনি আমি জীবনেও বলি না। And I cannot imitate you much, but this is the best I could do. But you get the point. So, dude, how's Little Rome going for you? And where do you see the future of Little Rome and yourself as a business owner / restaurateur? I always wanted to be a chef. আমাকে বাসা থেকে পড়তে দেওয়া হয় নাই। I always wanted to learn media নিয়ে পড়াশোনা করতে চাইছি, ওইটা আমাকে পড়তে দেওয়া হয় নাই। তো আমার একটা জিদ ছিল এট দি ব্যাক অফ দ্য মাইন্ড যে আমি যদি কিছু করি আমি এই 2 লাইনের ভিতরেই করবো। মানে আই টুক টাইম, আই গেভ মাইসেলফ টাইম অ্যান্ড সব কিছু বুঝে শুনে ফাইনালি আই গট ইন টু দিস 2 বিজনেস। অ্যান্ড আলহামদুলিল্লাহ আমার বাসা রেন্ট দিতে পারতেছি, বিদেশ ঘুরতে পারতেছি, যা আমি খাওয়ার জন্য টাকা পাচ্ছি, ঘোরার জন্য টাকা পাচ্ছি, আমি শুটিংয়ের জন্য টাকা পাচ্ছি। সো বেসিক্যালি এটা বলতে চাচ্ছিলাম যে আমার 2টা জায়গায় আমার এখন আমি দাঁড়ায় গেছি। অ্যান্ড আই অলসো ওন মানে ক্যাফে ইন আ গুড প্লেস, যেটা নাম হচ্ছে উত্তরা। আর উত্তরার একটা প্রাইম লোকেশনে। হ্যাঁ, উত্তরা একদম একটা প্রাইম লোকেশনে। আমার এই বিজনেসটা আগেও ছিল, 2018 থেকে ছিল, বাট আই ওয়াজ মানে সাইলেন্ট পার্টনার, আর আমার শেয়ারও কম ছিল তখন। বাট আমার এইম ছিল যে ঠিক আছে আমি এখন টাকা জমাই, আর একটু বড়ো শেয়ার কিনি। সো ফাইনালি ওয়েন উই রিলোকেটেড তখন আবার আমি বড় একটা মোটামুটি একটা শেয়ার নিয়েছি। অ্যান্ড তুমি আমাকে জিজ্ঞেস করছো যে আমার প্ল্যান কী বা এটা আমার কী, রাইট, ফিউচার প্ল্যানিং কী? সো ফিউচার প্ল্যানিং হচ্ছে যে এইটারে আমি বাংলাদেশের চেইন বানাবো। অ্যান্ড তুমি জানো আমি যেটা বলি সেটা আমি করি, এবং এটা করবোই ইনশাআল্লাহ। এবং এইটা আমি করতে পারতাম না যদি আমার খাবারের কোয়ালিটি আমি বাঁচিয়ে দিতাম, আমার ইন্টেরিয়র আমি বাঁচিয়ে দিতাম। এবং থ্যাংক ইউ সো মাচ, it's actually good বিকজ অনেক টাকা খরচ করতেছি ভালো ভালো শেফের পিছনে, যদি খাবার ভালো না দেয় তাহলে বাইরে তুমি চাকরি থেকে। No, honestly dude, I have this idea because invite some food vloggers. Oh, we already did. And get them review. And I'm not a food vlogger, but I have a good taste bud. And আমি যে জিনিসগুলো খাই ওইটার ব্যাপারে টেস্ট বাড আমার
besh strong and I know if the food is good or not. For example, if you're calling it an Alfredo fettuccine, আর ওটাকে তুমি যদি ওভেন বেক করো, then I will, তো হইল না তো। হ্যাঁ, so মানে I don't know exactly what it is. So I really want to see what reviewers say. তাহলে আমি বুঝবো যে রিভিউয়ার্স গুলো কোনগুলো অ্যাকচুয়ালি রিভিউ বুঝে আর কোনগুলো ভন্ড। অলরেডি অনেকগুলো আমরা প্রায় 25 জনের মতন ফুড ব্লগারদেরকে দাওয়াত দিছি, অলমোস্ট 1 লাখ টাকার মতন ফ্রি খাওয়াইছি। আমি জানি না কোন রেস্টুরেন্ট এটা করবে না কিনা, ওরা যদি আসে। আমার কথা হচ্ছে আমি রিভিউদেরকে কখনো এটাই বলি নাই যে তোমরা ভালো বইলো, হ্যাঁ খায়া বইলো, এটা খায়ও এটা। আমি বলছি তোমরা যা ইচ্ছা অর্ডার করো, তোমাদের যত টাকা বিল আসে কোনো সমস্যা নাই। তোমাদের যদি খাবার খেয়ে বমি আসে ওইটাও করো, তোমাদের যদি খাবার খেয়ে নাচতে মন চায় খুশিতে ওইটাও করো, যেটা মন চায় ওইটাই করো। খারাপ রিভিউ দিচ্ছে ওইটাই দাও, বাট অনেস্ট হও, এটা আমার কথা। কারণ তুমি যদি তোমার পেশা বা তোমার চাকরি বা তোমার জায়গা বা যেটা তোমাকে রুজি রুটি দিচ্ছে ওটাতে অনেস্ট না হইতে পারলে জীবনে কিছু করতে পারবে না। অ্যাবসলিউটলি। এটা তুমি যেই লাইনেই থাকো। লিটল রুমের একটা বেস্ট পার্ট হচ্ছে আমাদের অলরেডি একটা ফ্যান বেজ আছে, মানে এই উত্তরা বা উত্তরার বাইরের থেকেও মানুষ আসে। তো আর অনেক ফরেন কাস্টমার্স আছে আমাদের, কিছু টার্কিশ ফ্যামিলি আছে, ওরা এভরিডে সকাল বিকাল দুপুর রাত এভরিডে খায় আমার এখানে। সো মোটামুটি একটা উই আর সার্ভিং আ লট অফ ফ্যামিলিজ, সত্যি কথা মানে ফ্যামিলি ফ্রেন্ডলি আর কি এই জায়গাটা। ইনফ্যাক্ট কিছুদিন আগে আই ওয়েন্ট দেয়ার ফর দ্য ফার্স্ট টাইম এন্ড আই রিয়েলি লাইক দ্য অ্যাম্বিয়েন্স। উত্তরাতে যদি বিজনেস করে থাকো তাহলে বুঝতে পারবো যে শুক্রবার শনিবার বা থার্সডে নাইট অলওয়েজ খালি থাকে, কারণ উত্তরার মানুষ তো ওইদিকে যাইতে পারে না। সো থার্সডে নাইট হয়ে গেলে বা ফ্রাইডে থাকলে উত্তরাতে রেস্টুরেন্টগুলো একটু খালি থাকে। উত্তরার বিজনেস ইজ ডিফারেন্ট, ইটস অলওয়েজ বিজি অন উইকডেজ। That actually makes sense as well. হ্যাঁ, এই জন্য আমি তোমাদেরকে ফ্রাইডেতে রাখছি, কারণ আমি জানি ফ্রাইডেতে অনেক খালি থাকবে। না স্যাটারডে রাখছি, স্যাটারডে তো আমি জানি খালি থাকবে, এই জন্য আমি ইচ্ছা করে সময় রাখছি। ও তোমার মনে আছে যে ভ্যালেন্টাইন্সের এই ভিডিওটা দেখছিলাম যে ক্যাফের জন্য বানাইছিলাম? না, তুমি যে বললা এই আইডিয়াটা জাকির থেকে শুধু বাইর হবে, ওই যে প্রপোজ করলে 40% ডিসকাউন্ট, 14%। Oh yeah, dude, I really accept করুকটা না করুক 14% ডিসকাউন্ট। I really like the marketing that you do. তারপরে যে সেদিনকে ছিল যে সাকিব আল হাসান 50 করলে একটা ফ্রি ড্রিঙ্ক, চিট কোড দিয়ে দিই আমি, যে আমি মানুষ মনে করে যে অন্য জায়গায় থাকলে এরকম প্রপোজ করুন এবং জিতে নিন। হাউ মাচ ওইদিনকে আচ্ছা ফার্স্ট ওই খেলা সবচেয়ে মজার বিষয় বলি, ওই ক্যাম্পেইনের পর আমার খোলার পর থেকে সবচেয়ে হাইয়েস্ট সেল হয়েছে ভ্যালেন্টাইন্সে। মানে ওই মাসটা যদি আমরা না বিক্রি করতাম কোনো সমস্যা ছিল না, এত টাকার বিক্রি হয়েছে খাবার। জাকি অন অ্যান এভারেজ হাউ মাচ একটা বল পার্ক জাস্ট আই ডোন্ট নো এটা আই ডোন্ট ওয়ান্ট টু শেয়ার, এটা আমি অফ ক্যামেরা বলতে পারবো, এটা বিজনেস পারপাস এটা বলতে পারবো না। আচ্ছা মানে আমার পার্টনাররাই রাগ করবে না। হ্যাঁ, আই রেসপেক্ট দ্যাট। মানে আমার অন্য আমি ফাপড় মারার জন্য বলতে পারতাম একটা, কিন্তু আমি বলবো না, বিকজ এটা বিজনেস। ভালো খারাপ হোক আমার ওইটা আমি ভিতরে রাখবো। বাট লিল রোম ইজ ডুইং গুড রাইট? হ্যাঁ অবভিয়াসলি, আনলে বিকজ একটা ফিক্সড কস্ট আছে আমাদের, ওইটা না উঠলে তো আমরা পুরো ব্যাংকরাপ্ট, আমাদের তো পুরো লস। একবার যদি ইফ ইউ হিট মানে লস যদি একবার হিট করো কোনো রকম রিকভার করলা, সেকেন্ড বার হিট করলে তুমি রেস্টুরেন্ট রাখতেই পারবা না, পারবাই না, এটা সম্ভবই না। Also I didn't realize it's been an hour since we have been talking, and it's gonna keep on going if we get on with our stories. But Zaki, thank you so much for dropping by at Loki Studio. ওয়েলকাম। I hope you enjoyed the episode. অবশ্যই, বাট আসলে না এখনও মাথায় অনেক কিছু আসতেছে, কোনটা শেয়ার করবো আমি জানি না, বাট যেহেতু শো শেষ করে দিচ্ছি, হয়তো আবার যদি কখনো ভুলে আবার চলে আসি আবার শেয়ার করে ফেলবো সব কিছু। Absolutely. Well, that's all you get in this episode of Azad FM, and go home safe. Why am I telling you to go home safe? I was gonna tell that to you. I'm not going home. I'm gonna see you very soon. Remember, it's a very small world. I believe I'm with Abad Till then, you take it easy, and for now, Azad out.